মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে সমস্ত বিদ্যালয়ের পড়ুয়ারা 100% পাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান মুখ্যমন্ত্রীর। পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের উপর নির্ভর করছে রাজ্যের ভবিষ্যৎ, তা জানিয়ে প্রাইভেট টিউশনির ভাড়া ভাঙার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ, কোনো কোনো ক্ষেত্রে শুরু হয়ে গেছে পঠন পাঠন। এর মধ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন যে সমস্ত স্কুলগুলোর পড়ুয়ারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 100% পাশ করেছে সেই সমস্ত স্কুলগুলোকে সোমবার সংবর্ধনা জ্ঞাপন করা হলো। বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া দপ্তরের সচিব, অধিকর্তা এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক উদ্বোধন ও অতিথি বরণ শেষে সংশ্লিষ্ট সকল বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক এবং উপস্থিত প্রতিনিধিদের হাতে মুখ্যমন্ত্রী মানিক সাহা সংবর্ধনা সূচক স্মারক এবং শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে নিজ ভাষণে কার্যত সচেতনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। যে সমস্ত বিদ্যালয়গুলোর পড়ুয়ারা এক্ষেত্রে 100% পাশ করেছে সেই সমস্ত স্কুল কর্তৃপক্ষকে আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি বলছি না এখানে আমরা 100% রেজাল্ট পাবো, আজকে এত ভালো রেজাল্ট করছি। এটা আমাদের সিবিএসই হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সিবিএসই প্যাটার্নে বিদ্যার্থী হয়েছে 10th এবং 12th, এতে আত্মতুষ্টির কিন্তু অবকাশ। রেজাল্টের বিষয়ে আরো অনেক অভিজ্ঞতা যেতে হবে, ইনসাইটে যেতে হবে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের মানে কোনো অবস্থায় আমাদের কিন্তু কোনো অংশে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে স্কুলগুলো আছে। পড়ুয়াদের গুণগত শিক্ষাদানের ব্যাপারে গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী এবং পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের উপর রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও তিনি জানান। আমরা কোয়ালিটির টিচার্স আমরা নিচ্ছি, পরীক্ষার মাধ্যমে আপনারা আসছেন। আমরা বারবার বলছি যে গুণগত শিক্ষা আমাদের স্টুডেন্টদের দিতে হবে। আজকে আমরা ত্রিপুরা সর্বভারতীয় স্তরে অনেকগুলো প্যারামিটারে আমরা কিন্তু মানে ছোট রাজ্য হলেও আমরা কিন্তু এখন কম্পিটিশন আমরা, এবং আগামী দিন আমাদের যে নেক্সট জেনারেশন তাদের উপরে আমাদের ডিপেন্ড করছে এই রাজ্য আগামী দিন কিরকম হবে, কিভাবে চলবে এবং কিভাবে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শুধু তাই নয়, প্রাইভেট টিউশনের ব্যাপারে কার্যত এদিন নিজ ভাষণে বিরুদ্ধাচরণ করলেন মুখ্যমন্ত্রী। আক্ষরিক অর্থে প্রাইভেট টিউশনের ধারা ভাঙতে হবে বলে তিনি জানিয়েছেন। টিচিং দেওয়ার পরও ক্লাসের মধ্যে তারপরেও তার এবং গার্জিয়ানদের একটা দৌড় প্রতিযোগিতা হয়, কখন প্রাইভেট টিউশনে দৌড়বে। এটা একটা বিরাট সমস্যা, মানসিক সমস্যা। ক্লাসের মধ্যেই স্টুডেন্টদের মধ্যেও নিজেকে নিয়ে আপনি একবার চিন্তা করুন। অনেকের তো বয়স কম, তারা নিশ্চয়ই দেখেছেন তারাও কিন্তু প্রাইভেট টিউশনে দৌড়েছেন। অর্থাৎ ক্লাসের মধ্যে মনোযোগের যে অবস্থাটা সেটা কম থাকে, মানে ফোকাস যে হওয়া, টিচার টিচিং দিচ্ছেন, ফোকাস হয় না। স্টুডেন্ট বলছে ঠিক আছে স্যার তো পড়াচ্ছেন, 5টার পরে আবার যখন প্রাইভেট টিউশনিতে যাবো বাকিটা শিখে নেবো, স্যার যেটা বলবেন ওই মানে ফিজিক্যালি হি ইজ প্রেজেন্ট ইন ইউর ক্লাস বাট মেন্টালি ইজ সামওয়্যার এলস। এটা ব্রেক করতে হবে যে না, তোমার শেখা এখানে শিখতে হবে, কাউকে একটা প্রাইভেট। রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে বর্তমান রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে, তা বোঝাতে চেয়ে রাজ্যে আরো 1600 শিক্ষক নিয়োগ করা হবে বলেও আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, পড়ুয়াদের সুবিধার্থে রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছে সেসব বিস্তারিত উল্লেখ করে বাইসাইকেল প্রদান সহ বৃত্তি এবং শিক্ষা উন্নয়নের অন্যান্য বিষয়ে নিজ ভাষণে আলোকপাত করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় 100% পাশ করা 305টি স্কুল, উচ্চ মাধ্যমিকের 39টি স্কুল এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন মাধ্যমিকের 14টি ও উচ্চ মাধ্যমিকে 5টি স্কুলকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।